আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। গতকাল রাতে একটা পুডিং বানিয়েছিলাম, সেটাকে সকালবেলা কেটে নিচ্ছি। এটা আর ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকবার পুডিং বানিয়েছি, তখন মোটামুটি দেখিয়েছিলাম, তাই আজকে আর শেয়ার করলাম না। পুডিংটা সবসময় খেতে অনেক ভালো লাগে, এর জন্যই আসলে পুডিংটা বানানো হয়। এবার ঈদের জন্য যে দুধগুলো আনা হয়েছিল সবগুলো দিয়েই কিন্তু পুডিংই বানানো হয়েছে। সকালবেলা পুডিংটা খেয়েছি, তার আগে কিন্তু নাস্তা করেছিলাম, তারপরে কিছু কাপড় চোপড় ধুয়েছি, বিছানাপত্র গুছিয়েছি, মানে অনেক কিছুই করেছি। ঘরের জিনিসপত্রগুলোও মুছে নিয়েছি, আর এখন এই তো চলে এসেছি রান্না করার জন্য। সবজিগুলোকে আমি আগেই কেটে রেখেছি। সবজি বলতে এখানে শুধু একটা ভাজিই কাটতে হয়েছে, আর এই পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। রান্নায় যদি কাটাকাটি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আর সিমের বিচি দিয়ে মাছের পেটের যে অংশ আছে সেটা রান্না করব। মাছের পেটের অংশগুলো একদমই খাওয়া হয়নি, সেগুলো ফ্রিজে রয়ে গিয়েছে। আসলে মাছের পেটের অংশটা আলাদা করে রাখলে দেখা যায় যে খাওয়া হয় না, মাছগুলোই আগে খাওয়া হয়ে যায়। তো আলাদা রেখে একটু ভুল হয়ে গিয়েছে, তো এর জন্য ভাবলাম যে আজকে সিমের বিচিটা দিয়ে রান্না করে ফেলি, তাহলে আর কি সবাই একটু খাবে। সিমের বিচিটা কিন্তু হালকা ভাপ দিয়ে শীতের সময় ফ্রোজেন করে রেখেছিলাম, আর এখন এই যে বের করে আজকে রান্না করব। অনেকবার আর কি এরকম সিমের বিচি ফ্রোজেন করে রান্না করেছি, বেশ ভালোই লাগে খেতে, স্বাদটা কিন্তু একটুও নষ্ট হয় না। তো এইভাবে যদি সিমের বিচি ফ্রোজেন করে রাখা যায়, চাইলে কিন্তু অনেক সময় ধরে খাওয়া যায়, মানে বেশি না, 4-5 মাস তো রাখাই যায়। স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না, স্বাদটা কিন্তু একদমই ঠিক থাকে। আর সিমের বিচি ভাপ দেওয়ার কারণে যে একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাও না, সিমের বিচিগুলো কিন্তু আস্তই থাকে। অনেক ভিডিওতে দেখে তারপরে কিন্তু এই যে এগুলো জিনিস আমরা আর কি ফ্রোজেন করেছিলাম। এর মাঝে কিন্তু সাথে অনেক কিছু রেখেছি, তবে সব জিনিস যে খাওয়া গেছে তাই না, কিছু কিছু জিনিস কিন্তু ফেলে দিতে হয়েছে, মানে আমাদের রুচিতে আর কি টানছিল না, সেজন্যই আর কি ফেলে দেওয়া। তো মানে কিছু কিছু আর কি রেখেছি, আর বাকিগুলো তো ফেলে দিয়েছি। তবে এর মাঝে এই সিমের বিচিটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো ছিল। গত বছর তো আমরা সিমও ফ্রোজেন করে খেয়েছিলাম। আসলে ফ্রোজেন সিম খেয়ে তেমন একটা স্বাদ পাওয়া যায় না, এর চেয়ে ভালো বিচি খাওয়াই। এই তো এখানে আমি সবগুলো সিমের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমি একদম ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি, আলাদা করে, মানে সময়ই হয়নি। তো এখানে একটু পানি দিয়ে ভালো করে আর কি ফুটিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ অবশ্যই এটা রান্না করতে হয়নি, রান্নাটা একদমই তাড়াতাড়ি হয়ে গিয়েছে, যেহেতু সিমের বিচিটা প্রায় অনেকটাই সেদ্ধ। এখানে এই তো মাছের অংশগুলো দিয়ে নিচ্ছিলাম। মাছের অংশগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিব, তারপরে এর উপরে জিরার গুঁড়িটা দিয়ে দিব। আমি রান্নায় সবসময় ভাজা জিরার গুঁড়িটাই ব্যবহার করি, কারণ ভাজা জিরার গুঁড়িটা দিলে দেখা যায় যে তরকারির ঘ্রাণটা অনেক বেশি ভালো হয়। তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। তারপর এই তো এটা একদম সন্ধ্যার একটা ভিডিও। এখানে হুমায়রা বসে চিপস খাচ্ছিল, তো ভাবলাম যে আমিও একটু চেয়ে ওর থেকে খেয়ে নিই। আসলে এই চিপসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটা তো আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি, আর এর দামটাও কিন্তু কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, ভিতরে অবশ্যই একটু কমে গিয়েছে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আসলে বাচ্চাদের খাবার দাবারের দামটা না বাড়ানোই উচিত, তাহলে বাচ্চারা দেখা যাবে যে খাওয়া হবে না, বাচ্চাদের বাবা মায়েরা কিনে দিতে চাইবে না। তারপর এই তো এখানে এসে দেখি যে আমার শাশুড়ি মা এখানে গরুর মাংস দিয়ে চাপ বানাবে। অনেকে হয়তো দেখে বলবেন যে গরুর মাংসের পিসগুলো এত ছোট ছোট কেন। আসলে আমাদের গরুটা যখন কাটা হয়েছিল তখন একটু ছোট করেই পিস করে ফেলেছে, তো এর মাঝ থেকে যতগুলো আর কি একটু বড় পেয়েছি সেগুলোই কিন্তু চাপের জন্য নিয়ে নিয়েছিলাম। চাপটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, তবে সবসময় তো আর খাওয়া হয় না। দেখা যায় যে মানে কোরবানির সময় যেহেতু একটু মাংসটা পরিমাণ বেশি থাকে, তখনই আর কি একটু খাওয়া হয়। তো এর জন্যই আসলে আজকে এখন একটু বানিয়ে নিচ্ছিলাম। আমাদের বাসায় চাপটা হুমায়রার বাবা বেশি পছন্দ করে। যখনই বাসায় মাংস আনা হয় তখন উনি জিজ্ঞেস করে যে আজকে যে মাংস আনা হয়েছে তার মধ্যে থেকে কি একটু চাপ বানানো যাবে। কিন্তু তখন দেখা যায় যে 1 কেজি অথবা 2 কেজি নিয়ে আসে রান্নার জন্য, তো তখন আসলে চাপটা তো খাওয়া হয় না। তো এর জন্যই আসলে আজকে একটু পরিমাণে বেশি বানাচ্ছিলাম।
আর এগুলো তো খাওয়ার পরেরই ভয়েস দিচ্ছি। তো চাপটা কিন্তু সবচেয়ে বেশি উনিই খেয়েছিল, ওনার নাকি এত ভালো লাগে গরুর মাংসের চাপ। মুরগির মাংস দিয়েও কিন্তু চাপ করা যায়, তবে মুরগির মাংসের চেয়ে কিন্তু গরুর মাংসের চাপটা অনেক বেশি মজা হয়। এখানে আম্মু চাপ বানানোর জন্য কিন্তু সব রকম মশলা দিয়ে নিচ্ছিল। আসলে খুব বেশি মশলা দিয়ে যে বানাতে হয় তাও না, এখানে মনে হয় সয়া সস, তারপর টমেটো সস এগুলো একটু দিয়ে নিচ্ছিল। সবগুলো মশলা দিয়ে কিন্তু ভালো করে মেখে তারপরে কিছুক্ষণের জন্য এগুলোকে রেখে দিবে, যাতে মশলাগুলো এটার ভিতরে ঢুকে। আর চাপ বানানোর জন্য একটা সুন্দর টিপস আপনাদেরকে বলে দিই, মানে আমরা বাসায় যেভাবে বানাই এগুলোকে হাতে মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিব, তারপর হচ্ছে এগুলোকে কিন্তু রান্নার মতো করে রান্না করে নিব। তাহলে দেখা যায় যে গরুর মাংসটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভাজতেও কিন্তু অনেকটা মানে সহজ হয়। মশলাগুলো দেখা যায় যে খুব একটা বেশি পুড়ে যায় না। কিন্তু যদি এভাবে মাখিয়ে একদম চুলার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে মশলাগুলো একদম বেশি পুড়ে যায়, তখন কিন্তু আর খেতে একদম ভালো লাগে না। তো এর জন্য হচ্ছে আমরা আগে মশলা মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে হালকা একটু মানে রান্না করে নিব, মানে মাংসের পানিতেই রান্না করে নিব। রান্না হয়ে গেলে যখন এগুলো একদমই শুকিয়ে আসবে তখন আর কি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে ভেজে নিব। এই পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে বেশি সহজ মনে হয়, না হলে দেখা যায় যে এক পিস এক পিস করে তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নিব, তাতে আর কি সময়ও বেশি লাগে, মশলাগুলোও পুড়ে যায়। এর চেয়ে ভালো আর কি এভাবে বানিয়ে নিই। যদি কারো পছন্দ হয় আমার এই কথাটা, চাইলে কিন্তু এভাবে একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি আপনারা যারা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে গরুর মাংসটা কিন্তু রান্না হয়েছিল সেটার ভিডিও করতে পারিনি, যাই হোক এখানে ভাজা অংশগুলো ছিল সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এগুলো কিন্তু একদম পারফেক্টভাবেই ভাজা হয়েছে। আর এখন এই তো ওনাকে প্লেটে তুলে দিচ্ছিলাম, উনি কিন্তু এটা খেয়েও নিয়েছিল। তারপর এই যে বাবা মেয়ের কি সুন্দর দৃশ্য, দুজনে একদম জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তো আজকে পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।